ছুরি একটা হাতে নিয়ে গলা কাটা, এটা অনেক ভালো এই মোবাইল হাতে নিয়ে জীবন নষ্ট করার তুলনায়। তুমি তো মনে করতেছো খুব তোমার সম্মান না? যুবকের জিন্দেগি বরবাদ করে দিল এই মোবাইল। শুধু যুবক কেন, সবার জন্য একটা কঠিন জিন্দেগি বরবাদ করার এক ফ্যাক্টরি। কোরআন শরীফ মাথায় লইয়া কসম খাইয়া বুঝাইলো, কপাল পুরছে, বুঝবে না। আমি যদি আরো 2-4 মিনিট বলতে থাকি না, আস্তে আস্তে জোতাটা গুছাই উঠা যাবে, তার ভাল লাগে না বয়ান। আফসোস, বড় আফসোস। দোয়া করা ছাড়া আর কি পথ আছে? বড়দোয়া জায়েজ থাকলে প্রতিদিন ভোর রাত্রে বাসায় যেয়ে নামাজে বড়দোয়া করতাম। মোবাইলওয়ালাদের জন্য বড়দোয়া জায়েজ নেই, এই জন্য খুব অন্তরে রাগ, এটারে কন্ট্রোল করে বুঝাইতেছি, কতটা কষ্ট নিয়ে বুঝাইতেছি। প্রত্যেকটা যুবক চায় অনেকদিন বাঁচবে, কিন্তু হাতের মধ্যে যে অস্ত্র নিয়ে আছে এটা দ্রুত মরার অস্ত্র। চায় বেশি দিন বাঁচতে, কিন্তু হাতে যন্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার জন্য। হায়াত নষ্ট হয়ে যাইতেছে, যুবক জীবনও বিশ্বাস করবে না। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, যৌবন দুর্বল, জীবন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। কোন একটা সাইড আছে ভালো বলো তো? কিছুদিন পরেই তুমি বিছানায় পড়ে যাবা, হঠাৎ করে বুকে ব্যথা, মরে গেছে। রোগ কি? কয় রোগ নাই। মরল কেন? কয় হঠাৎ রোগ, স্ট্রোক করেছে। এই মোবাইল দিয়ে কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো? যুবককে বলছে, এই মোবাইলের কারণে বাবার সাথে কি বেয়াদবি করেছো? নিজের হিসাব নিজে করো। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। মা বাবার টাকা চুরি করছো কত এই মোবাইলকে ঠিক রাখার জন্য। মা বাবায় টাকা দেওয়া বন্ধ করছে, গালি দিছো মায়েরে, বাবারে গালি দিছো, চুরি করছো, এরপরে বন্ধুর পকেট মারছো। আমাকে বল একজনে দাঁড়াইয়া যে হ্যাঁ মোবাইলের এই এই উপকার আমার করছে। হ্যাঁ, উপকারের কিছু রাস্তা আছে, তুই তো সেদিকে যাও না। যদি গুগলে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইলো, বা ইউটিউবে সার্চ দাও, কাগজ কলম নিয়ে বসো, 20 বছর শুধু লিখতে থাকবা, কলম যাইবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে না। তুমি তো ওদিকে ঢুকবাই না। তুমি তো তোমার পুরো বডির মধ্যে যতটা পশম আছে তোমার রক্তের সাথে মিশে গেছে মোবাইলের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা। সারাটা রাত দরজা জানালা বন্ধ, ঘরের রুমে রুমে জিনা চলে। মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। ছেলে আর এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। মা বাবা এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। সারা রাত চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া, মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পর্দা, মোবাইল। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবে, এই যুবক বহুপণ্ডিতি জীবনে করছো, আমি একটা মানুষ না, তুই যা মনে কর, আমি জানোয়ার, মেনে নিলাম তোর কথা, আমার মধ্যে কিচ্ছু নাই। তবে 2-1টা কথা মনে রাখিস, বাসায় যাই গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস থিওরি দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, ওখানে চার্জ দিবি। অল্প দিন হাতের কর গুইনা গুইনা অপেক্ষা কর, বিছনায় পড়ে যাবি, কানবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি না। লিখে রাখ, এই মোবাইল তোকে এতটা ধ্বংস করতেছে খবর নাই। অথচ লেখাপড়া করলে অল্প দিনের মধ্যে, শুধু নোয়াখালী কেন সারা দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের চেয়ার দিতে পারেন। চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সম্মান ভিন্ন জিনিস। সর্বোচ্চ সম্মান পেতে হলে তোমার 2টা পুঁজি লাগবে। কয় পুঁজি?
কাগজ কলম লয়ে ববি, লিখবি। এই দুই পুঁজির একটা যদি না থাকে, আল্লাহর কোরআন সামনে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, তোর জীবনে যা করবি জীবনে সফল হতে পারবি না। লিখে রাখ। প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দোনোটাকে ধ্বংস করছো এই মোবাইল দিয়ে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুস্থতা কত বড় দামি এক সম্পদ। জ্বর হইলে কেমন লাগে, মইরা যাইতে মন চায়, কত খারাপ লাগে বল। একটু জ্বর না, ঠান্ডা, কাশি, কতটা অস্থির, পাগলের মতো হয়ে যায়। সুস্থতা কত বড় নেয়ামত। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হয়েও, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ডাক্তার যদি এক জায়গায় হয়, আল্লাহ যে মানুষকে একটা ফ্রি ঔষধ দিচ্ছেন সুস্থ থাকা, এর বিকল্প সারা দুনিয়ার কোন ডাক্তার এক হইয়াও যদি এর বিকল্প কোন ঔষধ বানায়, ওদের হায়াত শেষ হবে, কেয়ামত আসবে। আল্লাহর দেওয়া সেই ফ্রি ঔষধের মোকাবেলায় কেয়ামত পর্যন্ত পৃথিবীর সব মিলে ডাক্তারেরাও সে ঔষধ বানাতে পারবে না। মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ যে ঔষধ দিচ্ছেন ফ্রি, সে ঔষধ হলো রাতের ঘুম। পৃথিবীর সব ডাক্তার এক হইয়াও পারবে না এই রাতের ঘুম বাদ দিয়া ভিন্ন কোনো ঔষধে ওকে সুস্থ করে দিবে। বরং সব ডাক্তার বলে ঘুমাও, রাতের ঘুম শরীরের ঔষধ। আমি হাফিজুর রহমান বয়ান শেষ করে বাসায় যাব, ফজরের আজান হয়ে যাবে। আল্লাহ রে কই, আল্লাহ কি করব, মনে চায় ঘুমাইতে পারি না, তো গুনাহ করি নাই তো, আল্লাহ একটু দিনের কাজ করে আসছি, তুমি মাফ করে দাও। তুই সারা রাতের ঘুম মারছো কি কইরা? আমি তো আল্লাহরে বলছি আমি ওয়াজ মাহফিল কইরা ঘুম মারছি, তুই মারছো কি কইরা? সারা রাত আকাম করছো, মোবাইলে জিনা করেছো। আল্লাহরে কি বলবি, আল্লাহ সারা রাত মোবাইলে জিনা করছি তো ঘুমাইতে পারিনি, তুমি সুস্থ করে দিও। আমার কথাগুলো অযৌক্তিক হলে বল, আমি এখন কানে ধরে উঠবো আর বসবো। এখন একজনে দাঁড়ায় বল কথা অযৌক্তিক যদি হয়। কথাগুলো কতটা হৃদয়ের ভিতরের মোহাব্বত থেকে বলতেছি, কারোর সাথে বিন্দু কোনো দুশ্মনী নেই, রাগ নাই, চূড়ান্ত মোহাব্বত। পারি না নিচে নাইমা তোর পাও ধরতে, বল যে হাফিজ ভাই পাও ধরো, নিচে আইসা আমি এক্ষণ নিচে আসবো। রাস্তার পাগল, ল্যাংড়া পাগল, এটিও নিজের ভালো বুঝে, তুমি তার থেকেও খারাপ। রাস্তার পাগল আগুনে হাত দেয় না, পুড়ে যাবে, ওইটা বুঝে, আর তুমি তো এটাও বুঝো না। রাতের ঘুম শরীরের ঔষধ। এক রাত না ঘুমাইলে পরের দিনের ব্যবসা বন্ধ, রিক্সাওয়ালা ঢালে হইরে যায়, দোকানওয়ালা মাফে ভেজাল করে ভুলে। এক রাতের ঘুম, আর সে জায়গায় তুমি রাতকে রাত। আর যদি করো গুনাহ, আফসোস। বলে গেলাম, মানবা কিনা সেটা তোমার বিষয় যুবক বাবা। তবে দোয়া করি, আমার আমিন কবুল হবে না, তবে আমিন কবুল হওয়ার বহু বান্দা এখানে আছে। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে সুস্থতার নিয়ামতে সফলতার জিন্দেগি দান করুন। তাহলে সুস্থতা নষ্ট করে এই মোবাইল। রাতের ঘুম নাই তো অসুস্থ, রাতের ঘুম নাই পেট খারাপ, গ্যাস, লিভার সমস্যা, বাথরুমে সমস্যা, খানায় সমস্যা, সব সমস্যা। সফলতার জন্য একটা লাগবে সুস্থতা, আর একটা লাগবে সুন্দর চরিত্র। তুমি অনেক সুস্থ, চরিত্র খারাপ, জুতা ছাড়া তোমার জীবনে কিছু পাবা না। চরিত্র ভালো, অসুস্থ, জীবনে কেউ ডাকবে না চাকরির জন্য। দোনোটাই লাগবে সমপরিমাণ, সুস্থতা, সুন্দর চরিত্র, দোনোটাই জবাই করতেছে মোবাইল দিয়া।
চরিত্রও জবাই করছো, সুস্থতাও নষ্ট করেছে এই মোবাইল। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ এখানে সবাইকে মাফ করেন। রাগ করতেছেন? আয়াত হাদিসের তর্জমা বলে ফেলেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। এটা তামাশা করার মজলিস না, এটা নাটকের প্যান্ডেল না, এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওই যে কফালের বয়ান করছি না, কফা বহু 1 বছর আগের থেকে ডেট জানাই দিছে। এত পাগলেরা বক্তাকে তাও জানাই দিছে। বহু মানুষ আসার নিয়ত করে আসতে পারে নাই, কপাল। আর একদল আসছে ঠিক, বাসায় বইলে আসছে, ওই এলাকায় ওয়াজে যাই, কপাল খারাপ। কেন? বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কিছু আছে দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে বসে বসে। কপাল, ওর কপাল এত খারাপ যে ওয়াজের নাম নিয়ে আইসাও ঢুকতে পারেনি, ও গুনাহ করতেছে, আর ওয়াজে আইসাও গুনাহ করতেছে। আর একদল হাফ কপাল খারাপ, পুরা কপাল খারাপ না হইলো অর্ধেক। এই যে প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু ওই গজবের মোবাইল নিয়ে কলবের দরজা বন্ধ করে দিছে। তুমি মানো আর না মানো, কথা লিখে রাখো। গাঞ্জা খাইয়া বসি নাই মনে কইরো না আবল তাবল বলে গেলাম। তোমার কপালও অর্ধেক খারাপ। যারা মোবাইল হাতে নিয়ে বয়ান শুনতেছো, কলবের দরজা তোমার বন্ধ। হেদায়েত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, বলার দায়িত্ব আমার, বলে গেলাম। সবাই মানলে তো পুরা দেশ ইসলামী হয়ে যাবে, তাই তো আর এত আন্দোলন লাগে না। একজনে ভিক্ষা করতে যাইয়া এরপরে ভিক্ষা লাগবে না, কুত্তা ফিরা। তো এখন দেশের পরিস্থিতি এরকম হয়েছে, আমরা ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও। স্বাধীন স্বাধীন কয়ে চিল্লাইছ, কি হয়েছে স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে, স্বাধীন। এই জমিনে ইসলামের স্বাধীন হবে যেদিন। কিসের স্বাধীন? মহিলারা নামতেছে রাস্তায়, তাদের অধিকার অর্ধেক নিবে, অর্থাৎ সম্পদ বাবার ছেলে যা পাবে সমান মেয়েকে দিতে হবে। অর্থাৎ কোরআনের আইনের বিরুদ্ধে নতুন আর এক যুদ্ধ ঘোষণায় নামতেছে মহিলারা। তুমি স্বাধীন বয়ে নাকে তেল লাগাই ঘুমাও, স্বাধীন? আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াজের প্যান্ডেলে রাজনীতির ওয়াজ চলবে না, তাই তো? মসজিদে রাজনীতি চলবে না, তো রাজনীতির লোকেরা কেন ভোট চায়? ওয়াজের প্যান্ডেলে বয়ান চলবে কোরআন সুন্নাহর আমলের কান্নার বয়ান, সেখানে কেন রাজনৈতিক নেতা বক্তব্য দেয়? আর হুজুর বলবে আপনি কোনো কথা বলবেন না রাজনীতির। কি বুঝাতে চাও? ওই চান্দাবাজার ধান্দাবাজেরা বুঝাতে চায় ইসলাম আর রাজনীতি এক নয়। হ্যাঁ, তোমার দুর্নীতিবাজের এই ধান্দাবাজি আর ইসলাম এক না। মদিনার ইসলাম, মদিনার রাষ্ট্র পরিচালনা সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশর চালাইছেন। এই মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, मोमिन जुफेदा नक्शे कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मशको से ज़ियादा मुबारक जिसका पसीना, मशको से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। এই ইকো হয় কেন? রিভাব ঠিক রাখো, ইকো দিও না। পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন 7 ফেব্রুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির জন্য আল্লাহ কবুল করেন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসেবে।
নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, এরা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আমান আসানি ফাকাদ আবা, যে বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। আপনাদের ধৈর্য নষ্ট হবে এতটুকু আমি সময় বিরক্ত করব না। বয়ান বক্তার এলেম আর আমল দিয়ে বয়ান হয় না। ধৈর্যের সাথে বসবেন, দোয়াও করবেন। যত বড় এলেমওয়ালা আর আমলওয়ালা হোক না কেন, এই বাহাদুরিতে ওয়াজ হয় না। বয়ান ভিন্ন জিনিস। বয়ানের জন্য দুটো শক্তি দরকার, এক শক্তি জাহেরি আর এক শক্তি বাতিনি। বাতিনি শক্তি আল্লাহর রহমত, জাহেরি শক্তি উপস্থিত সামিঈন, শ্রোতা যারা, এদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। এই দুই শক্তি যথাযথভাবে হলে আল্লাহ তখন বয়ান দেন। যেই বয়ানের মধ্যে রূহ পাওয়া যায়, হেদায়েতের আলো পাওয়া যায়, দিল নরম হয়, আমলের জন্য মানুষ প্রস্তুতি নিতে পারে, সেই মন তৈরি হয়। অতএব আপনাদের দোয়া আমার যথেষ্ট পরিমাণ দরকার। বিশৃঙ্খলা নিজেও করবেন না, অন্যেরও ক্ষতি হোক এমন কিছু যেন না হয়। ওয়াজ মাহফিলগুলোতে কাউকে জোর করে আনা হয় না। এটা ঈমানের একটা কঠিন পরীক্ষা। আল্লাহ কবুল করেছেন, আপনারা আসছেন। নিয়তকে পরিশুদ্ধ করে বসবেন যে ইনশাআল্লাহ দোয়া করে মা বাবার জন্য, এরপরে আমরা গুনাহমুক্ত হয়ে বিদায় নিব। আল্লাহ সবাইকে কবুল করেন। যদিও দুর্বল বিছানায় বসছেন, কিন্তু আপনাদের মর্যাদা স্বর্ণের বিছানায় বসনেওয়ালাদের থেকেও বেশি। কোটি টাকা দিয়া এরকম মজলিস মিলাইয়া দুনিয়ার কেউ সম্ভব না পারবে। আর একটা অনুরোধ, যতক্ষণ কথা চলবে আপনাদের কাছে আমার বেয়াদবি ক্ষমা চাই, আবদার থাকলো, কেউ শুধু চিৎকার দিবেন না। এটা চিল্লাচিল্লি করার জায়গা না, বা আমি পছন্দ করি না। ঠান্ডা মাথায় কিছু কথা শুনবেন। চিৎকার দেওয়ার মজলিস আলাদা, বা চিৎকার দেওয়ার জন্য আলোচনাও একটা ভিন্ন। অতএব কেউ চিল্লাচিল্লি করবেন না, অনুরোধ। যদি কোনো প্রয়োজনে কিছু বলতে হয় সেটা স্বাভাবিক আওয়াজে বলবেন। আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, স্টেজে অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা বলতে পারবে আমার কথা কতটুকু ঠিক এবং কতটুকু বেঠিক। আপনাদের ঠিক বেঠিক বলার কোনো অধিকার নেই। অতএব আবারও বলছি, কেউ চিল্লাচিল্লি করবেন না। আপনাদের ধৈর্য কতটুকু আছে বসার উপরে আমি দেখব। উঠা বসা করলেই বুঝবো ধৈর্য নাই। অতএব আমি দুটো হাত উঁচু করে দোয়া করে দিব, শেষ। এবছরের জন্য বিদায়। শয়তান তো বসে নাই, ওর ডিউটি চলতেছে।
জান্নাতের পথে যে যত বেশি আগাবে শয়তানের ধোঁকা অসওয়াসা তত তার দিকে বেশি যাবে। এখানে যেন বসতে না পারেন, আবার বয়ান শোনার পরে দোয়া যেন করতে না পারেন। এই জন্য অনেকে বসে না, আবার অনেকে বসলে দোয়া না করে চলে যায়। সে মনে করে আমার দোয়া লাগে না, অথচ দোয়া বড় দামি একটি সম্পদ। আল্লাহ সবাইকে কবুল করেন। বেয়াদবি ক্ষমা চেয়ে আর একটা অনুরোধ থাকলো, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত না হইয়া কলবের দরজা খুলে কিছু কথা শুনেন। মোবাইল তো সবসময় চালান, বেহেশতের বাগানে আল্লাহ নিয়ে আসছেন, আপনি এখানে গায়ের জোরে মাস্তানি করে আসতে পারেন না। অতএব এই 2-1 ঘন্টা মোবাইল না চাইলে কি ক্ষতি হবে আপনার? কঠিন ক্ষতি হবে। বরং এই মোবাইল হাতে নেওয়াটা আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের কাছে এটা ভালো লাগার জিনিস না। কারণ একটা গুনার ফ্যাক্টরি। আমি আপনাকে ধরে নিলাম যে আপনি কোন কোয়ালিটির মানুষ, মোবাইল আপনার থেকে পরিচয় নিয়ে নিলাম যে আসলে আপনি বেশি ভালো মানুষ না। কারণ এত সুন্দর একটা দামি জায়গা, বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, এই জায়গায় মোবাইল নিয়ে গুডুর গুডুর করবেন, তাহলে ধারণা করে নিব আপনি আসলে ভালো মানুষ না, আপনার অভ্যাসটা ভালো না, আপনি মজলিস বুঝেন না, স্থান বুঝেন না। এরপরও আমার কথাই কি হেদায়েত? হ্যাঁ, কোন ব্যক্তির বয়ানে হেদায়েতের কোনো গ্যারান্টি আছে? আরে ভাই, আমি কেন, কপাল যদি পুড়ে যায় তো মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলে না। যেমন যেই রসুলকে এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা থাকে না, যে রহমতের নবীকে দেখলে মোহাব্বতে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, সেই রসুলকে একবার আর একদিন না 13 বছর দেখছে, বয়ান শুনছে, এরপরও এই বেঈমান কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট কপাল পোড়া বেঈমান। অন্যদিকে 27 বছরের এক যুবক রহমতের নবীকে জবাই করার জন্য রওনা হয়েছে। তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবেই, খুব সাহস। কাছে গিয়া রহমতের নবীর চেহারা মুবারক দেখে মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, আমাকে কালেমাওয়ালা বানায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, কপালে কালেমা নাই, আর নবীজিরে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে যায়। হায় হায়, কত ভাব নিয়ে যে আপনারা আছেন না। আমাদের থেকে অনেক বড় বুজুর্গ হয়ে আপনারা বসে আছেন প্যান্ডেলে, যদিও নামাজ ঠিক মতো পড়েন না, পর্দা ঠিক মতো করেন না, কিন্তু ভাবটা এমন যে বড় বুজুর্গ। আমি কথাগুলো বলছি, কেউ মনে মনে ভাবে এত হুজুর বয়ান করলো, কারো লাগলো না, আপনার লাগলো কেন? তো মনে মনে কয় হুজুর বাদ দেওয়া উচিত। জাতির কপাল এত খারাপ হয়েছে যে আকাম বাদ দিবে না, হুজুর বাদ দিবে। যে আকাম চলবে, হুজুর চলবে না, হুজুর বাদ দাও। কত বক্তা আছে, ওনারা না আনলে কি হইব? আকাম চালাবে, যে বাধা হয়ে দাঁড়াবে সে বাদ।